দিও, জীবন ধন জীবন সর্বস্ব, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রীশিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত ভগবৎ আচার্যবৃন্দ, শুদ্ধ প্রেমনুরাগী কথা প্রেমিক ভক্তবৃন্দ, মহতজন সুদীজন মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণিয়া ভাগবতী মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আজ যেহেতু শ্রীগুরু শরণমঙ্গল মহোৎসব, এজন্য আমরা সিন্ধু থেকে বিন্দু শ্রী শ্রীল গুরুপাদ পদ্মের কিঞ্চিত মহিমা শ্রবণ কীর্তনে আমরা ভূমিকাতে আলোচ্য বিষয় হিসাবে এটি আনব শ্রী গুরুদেবের স্বরূপ নিরূপণ প্রসঙ্গে। শ্রী গুরুদেবের স্বরূপ নিরূপণ প্রসঙ্গে সেক্ষেত্রে স্বয়ং ভগবান বলছেন আচার্যং মাং বিজানিয়াত। ভগবান বললেন আমি আচার্য রূপে শ্রী গুরু রূপে অবতীর্ণ হই, আমি স্বয়ং অবতীর্ণ হই। শ্রী গুরুদেবের স্বরূপ কিরূপ? আচার্যং মাং বিজানিয়াত। স্বয়ং জগৎগুরু অখণ্ড পরতত্ত্ব ভগবান বলছেন আমি আচার্য রূপে শ্রী গুরু রূপে জগতে অবতীর্ণ হই। বিজানিয়াত অবমান্নাতে কহেশ্চিত। এজন্য ন মত্ত বুদ্ধা সোয়াতে, শ্রীগুরুতে যেন মনুষ্য ভাব স্থূল ভাব না আসে, এই জন্য সতর্ক করছেন বন্দে মই সাবধান মতে। শ্রীগুরু পাদপদ্ম যিনি ভব সংসার পারের একমাত্র কারণ, যিনি হৃদয়ে জন্ম জন্মান্তরীণ অজ্ঞান তিমিরের ভাস্বর স্বরূপ, যিনি আমাদের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটান, যিনি দিব্য জ্ঞানের দ্বারা অপরোক্ষ অনুভূতির দ্বারা আমার চিত্তে দিব্য জ্ঞানের উদয় ঘটান, যিনি আমাকে আমার অজ্ঞানা থেকে দূরীভূত করে ভজন মন্দিরের দুয়ারে ভগবৎ সেবার চরণে সমর্পণ করেন, যিনি ভবরোগের একমাত্র মহা ঔষধি স্বরূপ, সেই শ্রী গুরু তত্ত্বে যেন কখনো মনুষ্য বুদ্ধি না আসে। ন মত্ত বুদ্ধা সুয়াতে, মত্ত বুদ্ধি অর্থাৎ শ্রী গুরু তত্ত্বে যেন মনুষ্য বুদ্ধি রক্তমাংসের বুদ্ধি না আসে। সর্বদেবময় গুরু, আমাদের বৈদিক সনাতন ধর্মে গুরুপাদের উপরে গুরু তত্ত্বের উপরেই আমাদের এই বৈদিক সনাতন আদর্শ প্রতিষ্ঠিত। এই জন্য বলছেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। শব্দগুলোর দিকে ধ্যান করুন। বলছেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। কার্যাকার্য ব্যবস্থা বিচার করবে শাস্ত্র, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। কোন বিষয় বস্তু তত্ত্ব মীমাংসা করতে গেলে বিচারক প্রয়োজন।
বিবেচ্য বিচারের দ্বারাই তত্ত্বকে, বস্তুকে, শ্রেষ্ঠকে প্রতিষ্ঠিত করা হয়। মন গড়া নিজের সকল্পিত কোনো বিষয় প্রতিষ্ঠা পায় না, সিদ্ধান্ত রূপে পরিগণিত হয় না। আমার মনোকল্পিত আবেগের দ্বারা, অজ্ঞানতার দ্বারা একটা সিদ্ধান্ত স্থাপন করলাম, সেটি হবে না, শাস্ত্রের অনুমোদিত হতে হবে। এই জন্য বললেন গুরু কৃষ্ণ রূপ হন, কৃষ্ণই শ্রী গুরু রূপ হন শাস্ত্রের প্রমাণে। কার্যাকার্য ব্যবস্থিত হি, নিশ্চয়ত্ব কার্যকার্যের ব্যবস্থা সিদ্ধান্ত নিরূপণ করবে শাস্ত্র। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃপা স্বয়ং ভগবান সরাসরি করতে পারে না, অনন্ত কোটি জীব তারই অংশ, চেতন অমল সহজ সুকরাশি। ভগবানের অংশ জীব, তো তিনি অংশী, আমরা অংশ। তিনি পরম পিতা, আমরা তার সন্তান, আমরা অমৃতের পুত্র। করুণাটা স্বয়ং ভগবান সরাসরি না করে গুরু রূপে কৃপা করবেন কেন? আচ্ছা, গুরু কৃষ্ণ যদি অভিন্ন এক হয়, আমরা দুইজনকে আনছি কেন? বোঝা যায় কথা। ভগবান এক মেব অদ্বিতীয়, ভগবান এক, দুই না। এখানে যে গুরু আর কৃষ্ণ দুইজন হচ্ছে, এক মুখে বলছো গুরু কৃষ্ণ এক, তাহলে দুজনকে কেন প্রতিষ্ঠা করব আমরা? দুই হয়ে যাচ্ছে না? একদিকে বলছি গুরু কৃষ্ণ অভেদ আত্মা একই, তো একই যদি হয়তো দুজনকেই কেন সামনে আনছি, গুরু এবং কৃষ্ণকে? এগুলো জানতে হবে। আবেগ দিয়ে বা নিজের মনোকল্পিত সিদ্ধান্তে ভেসে বেড়ালে ভজন হবে না, প্রেম ভক্তি সুদূর পরাহত হয়ে যাবে। মনোকল্পিত কোনো আবেগ সিদ্ধান্তকে মেনে নিলে জীবন গঠন, চরিত্র গঠন, ভগবৎ প্রাপ্তি হবে না, লক্ষ্যে পৌঁছানো যাবে না। এবং শ্রীগুরু এবং কৃষ্ণ যদি অভিন্ন হন, এখানে বলছেন গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃপাটা তুমি করো ভগবান। তো শ্রী গুরুদেব সেই অখণ্ড পরম প্রেমময় শ্রী ভগবান গুরু রূপে কৃপা করতে আসেন। তার কারণ হলো এই, আমাদের জীবনে যে প্রয়োজন তত্ত্ব প্রেম ভক্তি, এটি ভজন ব্যতীত, শ্রীগুরুচরণ আশ্রয় ব্যতীত, উপাসনা ব্যতীত আসে না। আবার বলি, আমাদের জীবনের যে পরম প্রাপ্তি, পরম লক্ষ্য, প্রয়োজন তত্ত্ব, এটি প্রেম, ভগবৎ প্রেম, বিশুদ্ধ প্রেম। তো এই প্রয়োজন তত্ত্ব প্রেমকে লাভ করতে গেলে আমাদের জীবনে ভজন, উপাসনা, এগুলি শ্রীগুরুই দান করবেন। স্বয়ং ভগবানও যখন অনুগ্রায় ভূতানাং মানসিং তনুমাশ্রিতং, স্বয়ং ভগবান নররূপে যখন জগতে লীলা প্রকট করতে এসেছেন, তখনও রঘুপতি রামচন্দ্র তিনি বশিষ্ঠকে গুরুকরণ করেছেন, বিশ্বামিত্রকে গুরুকরণ করেছেন। স্বয়ং ভগবান অখিল রসামৃত মূর্তি রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ, তিনি সন্দীপনী মুনির আশ্রমে দীক্ষা, শিক্ষা, আচার্যের সেবা, 64 কলা বিদ্যা অধ্যয়ন অনুশীলন করেছেন। প্রেম পরতত্ত্ব সীমা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তিনিও ঈশ্বর পরিপাদ পদ্মের চরণাশ্রয় করে গয়া থেকে এসে ফিরে প্রেমময় হয়ে গেলেন, ভাবময় হয়ে গেলেন। স্বয়ং ভগবানও কেন গুরুকরণ করবে? বলে এই জন্য আমি নিজে আচরণ শিক্ষা না করলে জীব শিক্ষা পাবে না।
শ্রী গুরু চরণ আশ্রয় ভগবান স্বয়ং ভগবান নিজে আশ্রয় করেছেন। এই জন্য শ্রী গুরুদেব আমাকে ভজন সম্পদ দান করবেন। কেউ কেউ ভগবত দর্শনের জন্য বড় ব্যাকুল হয়ে যায়। আমরা